আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ায় অবশেষে আমার একটা চাকরি হইছে। আর এই চাকরি হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল আমার ভাইয়ের। আর আমি মূলত ওর কারণেই এই চাকরিটাতে আসা বা এই চাকরি করতে আমার অনেক বেশি আগ্রহ প্রকাশ করা। আমার জব পোস্ট ডেজিগনেশন বা আমার চাকরির দায়িত্ব হচ্ছে আপনার অ্যা সার্ভিস টেকনিশিয়ান, ওকে? মানে এজ এ সার্ভিস টেকনিশিয়ান হিসেবে আমি সেখানে কাজ করব আরএফএল কোম্পানিতে এজ এ সার্ভিস টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার ইনশাআল্লাহ। এর আগে অনেক ভিডিওতে এটা বলছি যে আমি আসলে চাকরি করতে আগ্রহী না। কেননা অন্যের অধীনে চাকরি করা যে কতটুকু কষ্টের, কতটুকু প্যারাদায়ক সেটা আমি খুব ভালোভাবেই জানি। যার ফলে আমি একটা বিজনেস স্টার্ট করছিলাম। কিন্তু আমরা সবকিছুই কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাই না? আমরা জাস্ট চেষ্টা করতে পারি। সো ব্যবসাটাও আর কন্টিনিউ করা পসিবল হইতেছে না। আমার পরিবারের রিকোয়ারমেন্ট এর জন্য আমাকে আমার ব্যবসাটা ক্লোজ করে চাকরির দিকে মুভ করতে হইতেছে। আর আমি ভিডিওতে এইটাও বলছিলাম যে, "I can do anything for my family" আমি আমার পরিবারের জন্য সবকিছু করতে পারি। ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ চাকরিতে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো নেক্সট এ চাকরিতে জয়েন হব। জানি না বাংলাদেশের কোথায় পোস্টিং পড়ে। নো প্রবলেম। I will try my best. ওকে? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন সেখানে ভালো কিছু করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আসলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, অনেক বেশি কৃতজ্ঞ। ঠিক আছে? যে আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা আমাকে ভালোবাসেন। আমার কথা, আমার চিন্তাভাবনা আপনাদের পছন্দ হয়। ঠিক না? আর আমি ভিডিও বানাই। ঠিক আছে? নো ম্যাটার এখান থেকে কত টাকা ইনকাম করলাম, কি হলো না হলো, এগুলো নিয়ে আসলে আমার খুব বেশি একটা মাথা ব্যাথা না। বাট আমি আমার কথাগুলো যে আপনার সাথে বলতে পারি এবং আপনারা সেগুলো শুনেন, আমাকে প্রাধান্য দেন। আমি মনে করি এইটাই আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ঠিক আছে? যাই কিছু হয়ে যাক আমি কোনো ফালতু কনটেন্ট বানাবো না। ঠিক আছে? আমি আমার থটস, আমি আমার লাইফ এইগুলো নিয়ে মূলত ভিডিও বানিয়ে যাবো। কি অ্যাকসেপ্ট করলাম, কি অ্যাচিভ করলাম, নো প্রবলেম। বাট মানুষের কাছ থেকে ভালোবাসা পাই, মানুষ আমার কথা পছন্দ করে, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে? আর এই ভালোবাসাটা নিয়ে থাকতে চাই আমি এবং এই ভালোবাসাটা নিয়ে সামনে আগায় যাইতে চাই। সো আপনারা দোয়া করবেন যেন সামনে যে আমার চাকরির আমার যে দায়িত্বগুলো থাকে আমি যেন সেগুলো খুব ভালোভাবে পালন করতে পারি এবং সেই সাথে আপনাদের সাথেও নিয়মিত কথা বলতে পারি। আমার প্রত্যেকটা প্রবলেমস, প্রত্যেকটা অ্যাক্টিভিটি যেন আমি আপনার সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে? সো আমি আসলে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ। আর স্পেশাল থ্যাংকস টু ইউ আমার ভাই রুবেল। তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। ঠিক আছে? তোর মতো ভাই পাওয়া মানে লাইফে অনেক বড় কিছু পাওয়া। ঠিক আছে? আমি যখন ঢাকা যাই, সো সে একটা কথা আমারে বলছে যে, "ঢাকা আইছো কেউ তোমার পাশে না থাকলে মনে করবা আমি তোমার পাশে দাঁড়ায়া গেছি। ঠিক আছে? এই ঢাকা শহর আমি তোমার জন্য আছি।" সো এই কথাটা বলা কয়টা ভাইয়ের জন্য এই কথাটা বলে। ঠিক না? আহ আলহামদুলিল্লাহ যাই হোক। আর আমার ভাইয়েরই মূলত ইচ্ছা ছিল যেন আমি এই পোস্টে চাকরিটা করি। সো আলহামদুলিল্লাহ তার ইচ্ছাটাই পূরণ হইছে। সো আমি চেষ্টা করব আমার ভাইয়ের এই স্বপ্নটা পূরণ করতে। ঠিক আছে? নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ভালো কিছু করতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট আপডেট অবশ্যই জানাবো যেন আমার কবে থেকে জয়েন হইতেছে, কোথায় পোস্টিং। নো ম্যাটার হাউ মাচ মানি I earn, কোন সমস্যা নাই। ওকে? সো আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে? যেন আমি আমার পরিবার-পরিজন সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি এবং সমাজের কাছে মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে যেন বাঁচতে পারি। এটাই। ঠিক আছে? আপনারা আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, পরিবেশটা কেমন সুন্দর না? আর গ্রামটাকে অনেক বেশি মিস করব। দেখেন গ্রাম কত সুন্দর, সরিষা ফুল, ওইদিকে গাছটা অনেক সুন্দর। ওইদিকে বাচ্চারা ফুল উঠাইতেছে। সো গ্রামের এই মোমেন্ট গুলো মিস করব। বাট কিছুদিনের জন্য আমাকে গ্রাম থেকে লিভ নিতে হবে। বাট নো প্রবলেম। ফাইনাল ডেস্টিনেশন আমার এই গ্রামই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সাময়িক সময়ের জন্য আমি অন্য কোথাও যাব। নিজের নলেজ গ্যাদার করার জন্য এবং নিজেকে আরো বেশি ইমপ্রুভ করার জন্য। বাট ফাইনাল ডেস্টিনেশন মাই ভিলেজ। আর এটা আমার গ্রাম, ওকে? সো আপনারা সময় পেলে একদিন আমাদের গ্রামে আসেন, দানকুরা গ্রামে আসেন। অনেক বেশি ভালো লাগবে আশা করি। আর আমার নতুন চাকরি জীবনের জন্য আপনার সবার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের সাথে ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।